আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় এখনো বহু প্রশ্নের উত্তর মিলছে না। লাগাতার জেরা করা হয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। কিন্তু কে কতটা সত্যি বলছেন তা যাচাইয়ে শনিবার ধৃত সঞ্জয় রায়, সঞ্জয় ঘনিষ্ঠ আরও এক সিভিক ভলেন্টিয়ার, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, 4 জন চিকিৎসক সহ মোট 7 জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হলো। আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই যাদেরকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই এবং অভিযুক্ত সঞ্জয় রায়, তাদের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে আদালত। এই পলিগ্রাফ টেস্ট কিভাবে হয়? পলিগ্রাফ টেস্ট ওই লাই ডিটেক্টর টেস্ট। তো ভিত্তিটা হচ্ছে আমরা যখন মিথ্যে কথা বলি আমাদের শরীরে কিছু পরিবর্তন হয়। আমার হয়তো হার্ট রেটটা একটু বেড়ে গেল, আমার বুক ধড়ফড় করতে আরম্ভ করলো, আমার হাত পা একটু ঘামতে আরম্ভ করলো। যখন মনে করো আমাদের কেউ জেরা করছে আর আমরা ক্রমাগত মিথ্যে কথা বলে যাচ্ছি, তো যারা মিথ্যে কথা বলতে ক্রমাগত অভ্যস্ত নয় বা একই মিথ্যে কথা তারা বারবার বলছে না, তাদের মধ্যে সবার মধ্যেই আমাদের মধ্যে কিছু শারীরিক পরিবর্তন হয়। আমার শরীরে মনে করো ব্লাড প্রেশার নেবার জন্য যন্ত্রটা লাগিয়ে রাখা হবে, আমার পালস রেট দেখার জন্য একটা যন্ত্র লাগানো হবে, এবং আমি কতটা নড়াচড়া করছি। একটা থাকে যে মনে করো আমি যখন মিথ্যে কথা বলি আমরা একটু অস্থির হয়ে শারীরিক নাড়াচাড়াটা আরও বেশি করি, তো সেই কতগুলো জিনিস ওরা মেজার করে। ব্রিদিং রেটটা দেখছে, ঠিক আছে, শরীরের মানে আমাদের কতটা বুকের ওঠানামা হচ্ছে, কতটা পেটের ওঠানামা হচ্ছে, আমাদের পালস রেটটা কীরকম থাকছে, আমাদের ব্লাড প্রেশার কতটা থাকছে, এইগুলো সব মেজার করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন পলিগ্রাফ টেস্টে শুরুতেই কিন্তু কঠিন প্রশ্ন করা হয় না, খুব সাধারণ প্রশ্ন, অর্থাৎ নাম, কোথায় বাড়ি, এই ধরনের কিছু প্রশ্ন করা হয় যার উত্তর সকলের জানা, অর্থাৎ মিথ্যে বলার অবকাশ নেই। এই প্রশ্ন করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক কাজকর্মের ভিত্তির পরিমাপ নেওয়া হয়। এরপরই একে একে কঠিন প্রশ্ন করা হয়। কোয়েশ্চেনিং করে, মনে করে সিবিআই, তারা তো এই কাজটাই করছে। তারা আমার হাবভাব, মুখের অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারবে যে আমি মিথ্যে কথা বলছি না সন্দেহ করছি, তারা একটা অনুমান করতে পারবে। পলিগ্রাফ টেস্টে শারীরিক পরিবর্তন হলে সেটা সেই ধারণাটা আরেকটু মানে দৃঢ় হবে। তবে সত্য মিথ্যে যাচাইয়ে পলিগ্রাফ টেস্টের ফলাফল চূড়ান্ত নয়, এমনটাই বলছেন চিকিৎসকেরা। আমার হয়তো ওই মিথ্যে কথা বলতে বলতে আমি অভ্যস্ত হয়ে গেছি বা আমি রিহার্সাল দিয়ে নিয়েছি। আরেকটা আমার কিছু ক্ষেত্রে মনে হলো আমি যদি জানি যে আমার পলিগ্রাফ টেস্ট হবে, তাহলে আমি একটা অ্যাংজাইটি কমানোর ওষুধ খেয়ে নিতে পারি। আমি একটা হয়তো আমার পালস রেট, হার্ট রেট কমে সেরকম একটা ওষুধ খেয়ে নিতে পারি। যারা হয়তো জেলে আছেন, মানে কাস্টাডি পাননি, মানে কাস্টাডিতে আছেন, তাদের ক্ষেত্রে হয়তো ওষুধ খাওয়াটা সম্ভব হবে না। আমি তো জানি যে পলিগ্রাফ টেস্ট করবে, তাই আমি একটা অ্যাংজাইটির ওষুধ খেয়ে আমি চলে গেলাম, তখন আমার কিছুই তারতম্য হবে না, তাই ধরা পড়বে না। সেই জন্য পলিগ্রাফ টেস্টের ভ্যালিডিটি নিয়ে কোর্টের কাছে যথেষ্ট মানে সন্দিহান, মানে অনেকেই খুবই এটাকে মানে এটা একেবারেই মানে খুব একটা রিলায়েবল টেস্ট বলে কেউ এটা মনে করেন না। সত্য সামনে আসবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।